তো যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাজেশন করি হচ্ছে যে প্রতি 1 ঘন্টায় মিনিমাম 1 গ্লাস করে পানি অবশ্যই খেতে হবে যতক্ষণ জেগে থাকবেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত। প্লাস ইফতারের সময় আমাদের সবচেয়ে পপুলার যে খাওয়াগুলো সেগুলো সবগুলোই আসলে ভাজা পোড়া জাতীয় খাওয়া, বুট ভুনা, পেঁয়াজু, বেগুনি, বড়া। তো এই জিনিসগুলো যদিও খুবই উপাদেয় এবং আসলে রোজার সময় না খেয়ে থাকাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আমার সাজেশন থাকবে হচ্ছে যে যাদের এই রোগগুলো আছে তারা তো অবশ্যই, এমনিতে আমরা সবাই চেষ্টা করবো জিনিসগুলো একটু কম খেতে। এই জায়গাতে আসলে এর পরিবর্তে পাতলা খিচুড়ি অথবা সুজি বা জাউ মানে যেগুলো খেলে আসলে মল শক্ত হওয়ার চান্স কম থাকে, এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে ভাজা পোড়ার পরিমাণটা যথাসম্ভব কমানো গেলে এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই রমজান মাসে মাংস জাতীয়, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস যথাসম্ভব কম খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মানে ঈদের দিন আমরা মাংসটা খাই, অন্য সময় এটা আমরা আসলে চেষ্টা করি যাতে কম খাওয়া যায়। তাহলে দেখা যাবে যে আসলে খুব একটা চেঞ্জ হবে না ওই আমাদের মলের যেই কোয়ালিটি সেটাতে, এবং পরবর্তীতে আসলে দেখা যাবে যে হয়তো এই অসুখগুলোও আমাদের হবে না। আশা করি ব্যাপারটা খেয়াল রাখবেন। ধন্যবাদ।